আমাদের পালিয়ে যেয়ে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, তোমার বাবা কি আমাদের বিয়ে কখনো মেনে নিবে বলো? বাবা মেনে বিয়ে করতে পারবো না, ওর সাথে আমি কোনো সংসার করতে পারবো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। তুমি কি পারবে? তুমি কি? তাহলে আগামীকালকে তুমি এখানে চলে আসবে। আমি আমার বন্ধু বান্ধব নিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাব। কাজী অফিসে গিয়ে তোমাকে বিয়ে করে বাবা, তুমি যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছো, আমি সেই ছেলেকে বিয়ে করতে রাজি। সত্যি বলছিস? নেক্সট টাইম যদি তুই আমাকে কখনো ফোন দিস, তাহলে আমি পুলিশের কাছে তোর নামে কমপ্লেইন করবো, এটা তুই মনে রাখিস। আচ্ছা, অনেকদিন তো বাবার বাড়ি বেড়ালে, আর কত? আমার বাসা তো তোমার অপেক্ষা বলা হয়নি। বাসায় না নতুন একটা দারোয়ান নিয়েছে, বুঝছো? ভালো করেছো। আগে যে দারোয়ানটা ছিল সে খুব ফাঁকিবাজ ছিল। ছোট লোকের বাচ্চা, গেট খুলতে এত দেরি লাগলো কেন তোর? ভুল হয়ে গেছে ভাইজান, আসলে নামাজে ছিলাম তো এর জন্য দেরি হয়ে। বড় লোকদের সময়ের কতটা মূল্য? ওই হারামজাদা, এখনো দাঁড়িয়েছিস কেন এখানে? গেট খোল, তাড়াতাড়ি গেট খোল। এই ড্রাইভার, গাড়ি ঢুকান। জানো শোন, তুমি যখন বাসায় থাকো না আর আমার কোনো কিছুর প্রয়োজন হয়, আমি টাকায় মানে? তুমি এই কথা আমাকে আগে কেন বলোনি? দাঁড়াও, ওকে ফোন দিয়ে আমি এমন শিক্ষা দিচ্ছি যেন কোনো দিন তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহসও না পায়। আমার মাফ করে দেন, আর হবে না। ছোট লোকের বাচ্চা, আমি যখন বাসায় না থাকি তখন তুই আমার ওয়াইফের দিকে তুই আমার দিকে তাকিয়ে আমার মুখে মুখে তর্ক করিস। এক্ষুনি ওর পা ধরে ক্ষমা চা, যা। মানে আপনি ম্যাডাম, আর মনে থাকে যেন কথাটা। এই অপা, সেটা আমাদের বাড়ির সে দারোয়ানটা না? আরে হ্যাঁ, তাই তো। এই তো সেই গরিব ছোট লোকটা। চলো তো যে দেখি কত টাকা পেলি। কে বলছেন? সোনিয়া ম্যাডাম? হ্যাঁ, তোর সোনিয়া ম্যাডাম। তোকে দেখে না খুব খোয়াল। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, মানুষ তোকে ভিক্ষে দেয়? আচ্ছা 1000 টাকা দাও তো। জন্য না অনেক মায়া হয়। আমি চাইলেই কিন্তু তোকে আবার জবটা দিতে পারতাম, কিন্তু কি করার বল, তুই তো অন্ধ। তোকে যদি আবার আমি বাড়ির সামনে নিয়ে যাই তোর সময় নষ্ট করে লাভ নেই, চলো। চল। নিয়ে আর ওকে দেখলে আমার এত রাগ হয় না। আরে ধুর, তোমার তো সময় কই, আর তোমার তো রাগ কেন ওর উপর বলো তো? কি বলছো ভাবি তোমরা? আরে আমাদের বাসার দারোয়ানটা নিচে দেখলাম ভিক্ষা করতেছে, চোখেও দেখতে পায় না। কে সৈকত ভাইয়ের কথা বলছো? কোথায় ও? আর তুমি তাকেই অন্ধ বলছো? মানে সুমিত, তুমি কি বললে আর কি বলছো তুমি এসব? হ্যাঁ ভাবি, সেদিন নিজ চোখে না দেখলে আগে কেন বলোনি? সৈকত ভাই আমাকে বলতে না করছিল। সৈকত দাঁড়াও। তুমি আমার না, সেই সৌভাগ্য আমার নেই। সৈকত, একটা বার আমাকে কেন বলনি? আর তুমি যখন আমাকে এতটাই ভালো ছিল জানতেও চাওনি। আরে সেদিন আমি আমার মাকে হারিয়েছিলাম। তোমার তোমার তবে যখন রিয়েলাইজ করতে পারলাম, তোমাকে আমি কল করেছিলাম।
তুমি আমাকে যা না তাই বলে গালি দিয়ে ফোনটা কেটে দিয়েছিলে। এই ভাগ্যের জন্য হয়তো তোমাকে আমি ধরে রাখতে পারিনি, তবে উপরওয়ালার কাছে দোয়া করি তুমি ও কোথাও যাবে না, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে। সৈকত দেখো, আমি যেই ভুলটা করেছি এই ভুলের ক্ষমা হয় না, কিন্তু এক কারো সেই বাসায় আমি থাকবো এটা আমি সহ্য করতে পারবো না। দেখো, আমি এই তার কাছে অনেক কিছু, আর কিছু চাই না, শুধু একটা কথাই বলতে চাই, তুমি ভালো থেকো। কারণ যতদিন মনে রাখবে ততদিন তোমার কষ্ট হবে। আসিস ভালো।